আমি কিন্তু এখন এই বেলুড় মঠের প্রসাদ কক্ষে বসে আছি। দেখাও তো পদ্ম আছে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছি বেলুড় মঠে, আর আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আজকে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ দুটো জায়গাতেই এসেছি। আর আজকে কিন্তু আমি লঞ্চে এসেছি, লঞ্চের দিয়ে দেখতে অপূর্ব লাগছে, যেটা পুরোটাই দেখাবো। কোথা দিয়ে কুপন কাটলাম এবং কুপন কাটার পরে কোথায় বসে প্রসাদ খাওয়াচ্ছে, সেগুলো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর আমি কিন্তু এরকম ধরনের বিভিন্ন মন্দিরের ভিডিও বানিয়ে থাকি, যেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কি আপনাদের বাড়িতে বসেই একটা নোটিফিকেশান চলে আসবে যখন আমি ভিডিও লোড করব, তাহলে সবার আগে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো। আমি কিন্তু এখন দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর এটা কিন্তু দক্ষিণেশ্বরের যে স্কাই ওয়াকটা আছে সেই জায়গাটা। এখন আমি কিন্তু এখান থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠব, ও ওপরের দিকে যে দোকানগুলো আছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন ওপরের দিকে চলে এসেছি, ওপরে কিন্তু আপনারা দু সাইড থেকেই যেতে পারবেন। আর সাধারণত এই ডান দিকের এই রাস্তাটা, এখান থেকে মানুষ আসা যাওয়া করে, আর বাঁদিকের দিয়ে এই রাস্তাটা, এখান থেকে আপনারা যাওয়ার সময় ফুলের অনেক দোকান পেয়ে যাবেন, যেগুলো পুজো সামগ্রীর দোকান। আমরা এই দোকান থেকে বাটা কিনছি। দাদা কি কি দিচ্ছ দাদা? 12 পিস মিষ্টি থাকবে, আলতা থাকবে, সিঁদুর থাকবে, পদ্ম থাকবে, টুটের পাতা থাকবে। ক টাকা এটা? 50 টাকা। কত টাকা করে বাটা পাওয়া যাবে? 20 টাকার থেকে শুরু। 20 আছে, 50 আছে, 30 আছে, 100 আছে, 151 আছে, যেরকম চাইবেন সেরকম পাবেন। কোনো আমার কাছে কোনো কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। আজকে আমরা এই দোকান থেকে 50 টাকার বাটা কিনছি, দেখি কি কি দেয়। এই 123 নম্বর কাউন্টার। এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, জল ভরার জন্য জলের ইয়েও পেয়ে যাবেন। দেখাও তো। পদ্ম আছে, পাতা আছে, সিঁদুর পাতা আছে, জবা আছে, আলতা আছে, সিঁদুর আছে, পদ্ম, আর 12 পিস মিষ্টি প্যারা আছে। এটা কিন্তু একদম 50 টাকার এই যে বাটাটা। আপনারা নিতে চাইলে এই দোকানে আসতে পারেন। এই যে 123 নম্বর কাউন্টার। আমি কিন্তু এখন দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি, দক্ষিণেশ্বরের যে মূল তোরণটা তার সামনে। আর এই দিকটা দিয়ে হচ্ছে বেলুড় মঠে যাওয়া যায়, যেটা আমি কিন্তু আপনাদের দেখাবো। আপনারা যখন স্কাই ওয়াক থেকে নামবেন, তার সামনেই কিন্তু এই জায়গাটা। এই যে দেখুন, এই যে এখান থেকে আপনাদের বেলুড় মঠে যেতে হবে, আর এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের মূল গেটটা। তো আমি আপনাদেরকে এক এক করে সবই দেখাচ্ছি। দেখুন, এই যে এখান থেকে আমরা যে দিক দিয়ে আসলাম স্কাই ওয়াকটা থেকে, এটা হচ্ছে সেই জায়গাটা। আর এই সামনেই ডান দিকে আপনারা পার্কিং পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে আপনারা খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। আর এই সামনের দিকটা হচ্ছে মন্দির। আর এই বাঁদিকে যে জায়গাটা আছে, এখানে আপনারা যদি জুতো, মোবাইল, ব্যাগ জমা রাখতে চান, তো বাঁদিকের এই জায়গাটা থেকে সেগুলো আপনারা রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। আর কত কি এখানে রাখতে গেলে টাকা লাগে, সেগুলো আমি আপনাদের এক এক করে বলছি। দেখুন, এখানে হচ্ছে সেই কাউন্টারটা। এখানে কত ভিড় দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু জুতো রাখতে গেলে এক একজনে 3 টাকা করে লাগে। আর যেই হ্যান্ডব্যাগগুলো আছে সেগুলো রাখতে গেলে 10 টাকা লাগে। আর মোবাইল রাখতে গেলে কিন্তু তখন আপনাদেরকে 3 টাকা করে এক একজনে লাগবে। আমাদের এখন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, তো এখন আমরা যাব হচ্ছে বেলুড় মঠের উদ্দেশ্যে। আপনাদের তখন আমি যে জায়গাটা দেখেছিলাম, দক্ষিণেশ্বরের যে মূল তোরণটা, তার পাশ থেকেই চলে গেছে হচ্ছে বেলুড় মঠে ফেরিঘাটে যাওয়ার রাস্তাটা। তো আপনারা যখন ফেরিঘাটে আসবেন, তো এই পাশে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, যেগুলোর থেকে আপনারা ঘর সাজানো সামগ্রী, বিভিন্ন জিনিস আপনারা কিনে নিয়ে যেতে পারেন। এখানে হচ্ছে এই টিকিট কাউন্টারটা, আর তার পাশেই কিন্তু এখানে মায়ের মন্দির আছে, যেখানে কিন্তু পুজো হচ্ছে। এই যে মায়ের মন্দিরে পুজো হচ্ছে।
আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন এই যে টিকিট মূল্য কিন্তু পার হেড এখানে 11 টাকা করে লেখা রয়েছে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, হচ্ছে আপনাদের হচ্ছে এই জায়গার দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু যে টিকিটটা কাটবেন এখান থেকে কিন্তু ওটাকে চেক করে ভেতরে প্রবেশ করানো হবে। তো আপনারা টিকিট কিন্তু কেউ ফেলে দেবেন না, কারণ আপনারা যখন ওখানে গিয়ে নামবেন বেলুড় মঠে সেখানেও কিন্তু টিকিটটা একবার চেক করবেন। এখনো লঞ্চ আসেনি, 10:30টার সময় আসবে। এখন হচ্ছে 10:15 বাজে। এখানে কিন্তু লোক সংখ্যা কিন্তু এখন অনেক। এখন কিন্তু আমি লঞ্চের এই ঘাটটাতেই কিন্তু অপেক্ষা করছি, কারণ 10:30টায় হচ্ছে লঞ্চের টাইম, যেটা কিন্তু আমি জানতাম না। আধা ঘন্টা পর পর লঞ্চ, আর একটু 5-10 মিনিটের জন্য এই লঞ্চটা পেলাম না। এই হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা লাগছে দেখুন। ছাতা এখন কিন্তু এখানে বৃষ্টিটা কমে গেছে, আর এখানে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে খুব বেশি। আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, আপনাদের মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা লঞ্চে উঠবো, আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে, কিন্তু সুন্দর একদম ওয়েদার হয়ে গেছে। সাইডে দাঁড়া, ওই যে ওখানে বসার জায়গা, এখানে বস, এখানে বস, এখানে বসার জায়গা আছে। এখন কিন্তু লঞ্চের মধ্যে আছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় আছে। দেখে বুঝতে পারছেন পুরো লঞ্চটা কিন্তু আজকে পুরো ভর্তি। আপনাদের এবার বাইরেটাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। বাইরের দৃশ্য কিন্তু সত্যি খুব অপূর্ব লাগছে, আর দেখতে দেখতে কিন্তু সময়টা কিভাবে যে কেটে যাবে আপনারা একদম বুঝতেই পারবেন না। বাইরে এত সুন্দর অপরূপ দৃশ্য, যেটা দেখতে দেখতে আপনাদের সময়টা কাটিয়ে দিতে পারে। আমরা কিন্তু এখানে বেলুড় মঠের মন্দিরে প্রবেশ করব ও আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। আর একটা কথা বলে দিই, আপনারা যখন বেলুড় মঠে আসবেন চেষ্টা করবেন যদি আপনারা এখানে দুপুরবেলা প্রসাদ খেতে চান তো আগের থেকে কুপনটা সংগ্রহ করে নিতে। আর কোথা দিয়ে কুপনটা কাটবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতেই আপনাদের দেখাবো, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের একদম মনে আইডিয়া চলে আসবে আপনারা কোথায় দিয়ে কুপনটা কাটবেন। আপনাদের তার আগে বেলুড় মঠের চারিদিকটা একবার দেখিয়ে দিই। আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু বেলুড় মঠের মন্দিরের ভেতরে মোবাইল বা কোনো রকম ক্যামেরা নিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। আমি তাই আপনাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি। এখন কিন্তু আমি কুপনটা কেটে নিলাম, এই যে এটা হচ্ছে সেই প্রসাদের কুপন, আর তার সাথে দুটো প্রসাদ দিল। আর ভোগ প্রসাদ খেতে গেলে আমাদের হচ্ছে এই সাইডটাই যেতে হবে। আর কুপনটা কাটতে গেলে আপনাদের এই যে এই মন্দিরের সাইড দিয়ে যে জায়গাটা চলে গেছে রাস্তাটা, এখান থেকে ভেতরের দিকে যেতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই সোজা যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বার। আর তার পাশ দিয়ে একটু আগে আমি বললাম না মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা গেছে, এটা হচ্ছে সেই জায়গাটা। এখান থেকে আপনাদের
কুপনটা কাটতে হবে। আর এর ভেতরে কিন্তু মোবাইলে বা ক্যামেরায় কোনো ফটো বা ভিডিও করা অ্যালাউ না, যার জন্য আমি কিন্তু আপনাদের ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। আর আজকে যেহেতু মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখানে কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর আমি আপনাদেরকে সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আজকে ওয়েদারটা, আপনাদের এক এক করে সবই দেখাবো। আর এছাড়াও প্রসাদ কক্ষে আপনাদেরকে সেখানেও নিয়ে যাব, কী কী প্রসাদ বিতরণ হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদের দেখাবো। আপনারা যখন এখান থেকে কুপনটা কাটবেন, তো এই ভেতরে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু কুপনটা চেক করিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর যখন ভেতরের দিকে আসবেন, তো আপনাদের এই ডান দিকে দেখুন, এখানে কিন্তু হাত ধোয়ার জন্য কল পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি এখান থেকে না ধুতে যান, তো প্রসাদ কক্ষের সামনেও কিন্তু অনেক কল রয়েছে, সেখান থেকেও চাইলে আপনারা হাত ধুয়ে নিয়ে যেতে পারেন। আমি আপনাদের বাইরেটা একবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, মানে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো আমরা এখন আস্তে আস্তে এই সামনের দিয়ে যেরকম যাচ্ছে সেরকম আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই প্রসাদ কক্ষের সামনে চলে আসলাম। কত সুন্দর লাগছে দেখুন। আর আপনারা এই সামনেই দেখুন, এখানে কিন্তু টয়লেট পেয়ে যাবেন এই জায়গাটাতে। আর এখন আমি আপনাদের প্রসাদ কক্ষের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন আমি কিন্তু এখন এই বেলুড় মঠের প্রসাদ কক্ষে বসে আছি। আর এখানে কিন্তু থালা গ্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। আর কী কী দেবে এখানে প্রসাদে সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখাবো আপনাদের এই ভিডিও। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের কি বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না। এখন যেটা দেখলাম খিচুড়ি আর কিন্তু একটা সবজি দিয়ে যাচ্ছে। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, এই যে একবার দিয়ে যাচ্ছে এরকম না, এরপরে কিন্তু আরেকবার আসবে, চাইলে আপনারা আরেকবার নিতে পারবেন এখান থেকে। তো আপনারা যতটা চাইবেন ততটাই কিন্তু দেবে, কোনো অসুবিধা নেই। এখানে একটু আর একটু দিন আলু দেখে দেব না। সবজি কিন্তু আগে একবার দিয়ে গেছি, সাথে জলও নিয়ে এসছে, জলও দিচ্ছে। আমের চাটনি, আমাদের কিন্তু এখন এখান থেকে প্রসাদ খাওয়া হয়ে গেল। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। আমরা কিন্তু আজকে আসার সময় কিন্তু লঞ্চে এসেছিলাম, আর এখান থেকে যাওয়ার সময় এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু অটোতে গেছিলাম। আপনারা চাইলে আমার এর আগের ভিডিওতে দেখতে পারেন আমি কোথা থেকে অটোটা ধরেছিলাম। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। আপনাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।